সাতসকালেই ইডি হানা পানাগড়ের এক প্রয়াত দাপুটে সিপিএম নেতার পুত্রের বাড়ি এবং মেডিকেল কলেজে। কি কারণে সাতসকালেই এই ইডি হানা তাই নিয়েই চাঞ্চল্য পানাগড় এলাকায়। রাজবাঁধে এক বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের মালিক এককালের দাপুটে সিপিএম নেতার ছেলে। তার ভাইও বর্তমানে সিপিএমের বেশ বড় মাপের নেতা। রাজবাঁধে মেডিকেল কলেজে কেন্দ্রীয় জওয়ানদের উপস্থিতিতে চলছে ইডি অভিযান। সাথে সাথে মেডিকেল কলেজ মালিকের পানাগড়ের বাড়িতেও চলছে ইডির অভিযান। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা এবং মেডিকেল কলেজ। তবে শুধু প্রয়াত তথা এককালের দাপুটে সিপিএম নেতার ছেলের বাড়ি এবং মেডিকেল কলেজে নয়, দুর্গাপুর জুড়ে একাধিক বেসরকারি মেডিকেল কলেজেও চলছে ইডি হানা। শোভাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ এবং মলানদিঘির একটি মেডিকেল কলেজেও অভিযান চালায় ইডি। সূত্রের খবর, এই রাজবাঁধের মেডিকেল কলেজের মালিকের সল্টলেক অফিসেও হানা দেয় ইডির একটি দল। কিন্তু কেউই হানা কেন চালানো হচ্ছে তা নিয়ে মুখ খুলতে চায়নি। তবে সূত্রের খবর, মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়ায় কোন দুর্নীতি রয়েছে বলেই হানা ইডির। সূত্রের খবর, রাজ্যের মোট ৮টি বেসরকারি মেডিকেল কলেজে এই ইডি হানা চলছে। জানা গিয়েছে, প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষণ শেঠের বাড়িতেও চলছে ইডি হানা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এনআরআই কোটা সংক্রান্ত দুর্নীতির মামলায় তদন্তে নেমেছে ইডি। এই বিষয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। তারপরেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তের সূত্রেই দেশব্যাপী এই তল্লাশি অভিযান বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, মোট ২৮টি মেডিকেল কলেজে ইডির হানা চলছে, যার মধ্যে পশ্চিম বর্ধমানে রয়েছে ৩টি বেসরকারি মেডিকেল কলেজ। জানা গিয়েছে, এই কলেজ মালিকদের বাড়িতেও হানা চলছে। ভুজো শংসাপত্র ব্যবহার করে টাকার বিনিময়ে যোগ্য ছাত্রদের বঞ্চিত করে এনআরআই কোটার মাধ্যমে ভর্তি করানো হয়েছে অযোগ্যদের। রাজবাঁধ এবং পানাগড়ে সিপিএম নেতার দাদার বাড়ি অর্থাৎ বেসরকারি মেডিকেল কলেজ মালিকের বাড়ি এবং কলেজে জোর অভিযান চলছে। মেডিকেল কলেজে এনআরআই কোটায় জাল নথি দিয়ে চিকিৎসক ছাত্রছাত্রীদের ভর্তির দুর্নীতিতে ইডির হানা দুর্গাপুরের একাধিক বেসরকারি কলেজ ও হাসপাতালে। দুর্গাপুরের মলানদিঘি, শোভাপুর ও রাজবাঁধ এলাকায় ৩টি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ইডির হানা দিয়েছে এবং ওই হাসপাতালের কর্ণধারদের বাড়িতেও একযোগে চলছে তল্লাশি। ঘটনাস্থলে ইডির আধিকারিক সহ কেন্দ্র বাহিনীর জওয়ানরা। ভোর থেকে চলছে তল্লাশি। Bye.